আমরা আজকে আমি কিছু গেস্ট নিয়ে মাইথনে এসেছি। এটা কলকাতা থেকে সকাল 6:15 ব্ল্যাক ডায়মন্ডে রওনা দিয়েছি আমরা। 11টার মধ্যে পৌঁছে গেছি মাইথনে। এটা বরাকরে নামলাম। বরাকর থেকে এটা 9 কিলোমিটার। তা সবার একটাই প্রশ্ন ছিল, আমারও ছিল, সবার বলবো না, যে এই গরমে, কলকাতার যা গরমে কীরকম হবে ব্যাপারটা। তা যারা আমাদের সাথে এসছেন, আমার সাথে আমার 5 জন গেস্ট এসছেন, তারা খুবই কোঅপারেটিভ, বা কী বলবো, ঠিক আছে অ্যাডভেঞ্চারাস, ঠিক আছে যাই না আমরা, দেখা যাক না। কলকাতাতে তো সাংঘাতিক গরম, এখানেও টেকা যাচ্ছে না, ওখানে গিয়েও তেমন হলে না হোটেলেই বসে থাকবো এসিতে, কিছু করার নেই, যাওয়া যাক। মনে হয় যে জায়গাটা খারাপ হবে না, মানে গরম অতটা হবে না, যেহেতু এটা পুরো আমরা দামোদরের পাশে আছে, হাওয়া টাওয়া হবে ড্যামের উপরে। ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। এখন বিকেল 5টা বাজে প্রায়। দুপুরবেলা সবাই আমরা 11টার সময় হোটেলে পৌঁছে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে। দুপুরবেলাটা একটু গরম ছিল, আর দুপুরবেলা তো ঠিক পৌঁছেই বেরোতে ইচ্ছে করে না। এই যে এটা দামোদর নদী, খুবই সুন্দর ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার। আর আমরা এই পথ দিয়েই ড্যামে যাই। আমরা আজকে ইয়েতে বেরিয়েছি আর কি, একটু হেঁটে সবাই বেরিয়েছে। এই যে আমাদের গেস্টরা ওখানে দাঁড়িয়ে আছেন, আস্তে আস্তে গাড়ি সব আসছে, সবাই ড্যামে যাবে। এদিক দিয়ে কলকাতা থেকে এসে এবার ড্যামে যাবে লোকে। তা আপাতত আমরা ড্যামের দিকে হাঁটতে থাকি। এখানে থাকার কিছু ভালো অপশান আছে, মানে গভর্নমেন্ট ট্যুরিস্ট লজও আছে, প্রাইভেট হোটেলও কিছু ভালো আছে। আর এখানে আমি আগেও কয়েকবার এসেছি, এখানে যেটা সবচেয়ে ভালো লেগেছিলো আমার, এটা পরে সামনে গিয়ে দেখাবো। এই যে এখানে খাবার দোকানগুলো দেখছেন, এখানে সন্ধেবেলা দেখা যায় যে এখানে সবাই লাইন দিয়ে বসে থাকে, সুন্দর চেয়ার নিয়ে বসে, যারা বেড়াতে এসছে গেস্টরা আর কি, ট্যুরিস্টরা, অনেক কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়, বসে থাকতে খুব ভালো লাগে, খুব জমজমাট ওই জায়গাটা। এখন বিকেল এখনও কেউ আসেনি, হয়তো সন্ধেবেলা সবাই আসবে। যাই হোক, আমরা এবার হাঁটতে থাকছি ইয়ের দিকে, কি নাম, ড্যামের দিকে। এখানে আসার সবচেয়ে রুট অনেকগুলোই আছে। রুট একটা তো কলকাতা থেকে ডাইরেক্ট গাড়িতে আসা যায়, আর না হলে অনেকে আসানসোলে নামেন। আসানসোলে নেমে আসানসোল থেকে এটা 22 থেকে 25 কিলোমিটার। সবচেয়ে ভালো হয় বরাকরে নামলে। বরাকর থেকে এটা মনে হয় 9 কিলোমিটার, আধ ঘন্টায় চলে আসা যায়। আধ ঘন্টাও লাগে না, 20-25 মিনিট লাগে। বরাকরে ট্রেন থেকে নেই, অ্যাভেলেবেল অটো রিক্সা, টেম্পো বা গাড়ি অ্যাভেলেবেল। খুবই নমিনাল চার্জ, গাড়ি ফাড়ি খুবই নমিনাল চার্জ। এখানে যদি 2 রাত্রি স্টে করা যায় ভালোই লাগবে। একদিন সাইট সিইং, যেদিন পৌঁছলাম সেদিন ড্যাম ট্যামে ঘুরে এদিকে রোয়িং করা যায়। রোয়িং করবে লোকে, সারাদিনটা কাটলো, পরের দিন সাইট সিইং করলো, করে আবার রুকলো। এখানে 3-4টে দ্বীপ আছে, 3-4টে দ্বীপ আছে সরি, সেখানে আর ঘুরে তার পরের দিন ব্যাক। আবার যাদের একদমই হাতে সময় নেই, জাস্ট একটা ডে আউট করতে চায়, সেটাও কিন্তু আমার মনে হয় এই জায়গাটা খুবই ভালো হবে। লোকে খুব ফ্রেশ হয়ে যাবে। সকালবেলা 6:15 ব্ল্যাক ডায়মন্ড ধরবে, এখানে 11টার মধ্যে ঢুকবে, ঢুকে সারাদিন ঘুরে টুরে আবার এখান থেকে বিকেল 5টার সময় ট্রেন আছে, করে আবার কলকাতা রাত্রি 9টার মধ্যে ঢুকে যাবে। 1 ডে আউটিং সেম ডে রিটার্ন যেটাকে বলে, সেই পক্ষেও খুবই ভালো। খাওয়া দাওয়া যথেষ্ট ভালো এখানে, যেখানে আমরা দুপুরে খেলাম, যথেষ্ট ভালো। ঠিক আছে, আবার এই যে ড্যামের দিকে এগোচ্ছি আমরা। ওই যে ড্যামের উপর দিয়ে গাড়িগুলো সব দেখা যাচ্ছে। মাইথন এই জায়গাটার নাম সবাই জানে, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের লোকরা তো জানেই, কিন্তু আমাদের কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা ধরুন সাউথ বেঙ্গলে থাকে, বা সাউথ বেঙ্গলের লোকরা তো আসে, কিন্তু অ্যাটলিস্ট আমাদের কলকাতা বরিশালের লোকরা এত কাছে, এত একটা সুন্দর 1 ডে 2 ডে স্পটের সুন্দর জায়গা আছে, এটা কেউ যখন বেড়াতে বেরোয় তখন তাদের মাথায় প্ল্যানটা আসে না। সবাই আমরা ভাবি কোথায় যাব, খুঁজতে থাকি 1 ডে ট্রিপ কোথায় আছে, 2 ডে 2 নাইটস বা 1 নাইট ট্রিপ কোথায় আছে, এটা তখন মাথায় আসে না।
কিন্তু জায়গাটা সত্যি খুবই সুন্দর। এই যে ড্যামে ঢোকার রাস্তা, ড্যামে ঢোকার রাস্তা, প্রচুর বড় ড্যামটা, কি সুন্দর সূর্যাস্ত যাচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে কবিতা? বলো লাগছে। হ্যাঁ, বলো কিছু, বলো কিছু, বলো। দারুণ দারুণ জায়গা। সুন্দর সুন্দর। হ্যাঁ ওইদিকে স্পিড বোটও আছে দেখছি, ওই দেখো হ্যাঁ স্পিড স্পিড, হ্যাঁ স্পিড বোটও আছে। আর এখানে দ্বীপগুলো অনেক, দ্বীপ, ছোট ছোট দ্বীপ। 4খানা দ্বীপ আছে, 4খানা দ্বীপ ভিজিট অনেক করা অনেক। যায়। হ্যাঁ 4খানা তো আমি বলছি, মানে শুনলাম আরও দ্বীপ আছে, সেগুলো সবকটাই ভিজিট করা যায়। ড্যামটাও বিশাল। এইসব গাড়িগুলো ঢুকছে আমাদের কী বলে, মানে আমাদের গেস্টদের মধ্যে এখনও সবাই বেরোয়নি, সবাই একটু টায়ার্ড, সবাই একটুখানি রেস্ট নিতে চেয়েছে, তারা কালকে আসবে। আমি আর আমার একজন গেস্ট বেরিয়েছি, আমরা খুবই ক্যাজুয়াল ওয়েতে, উনি বেরিয়েছেন, খুবই ক্যাজুয়াল ওয়েতে বেরিয়েছেন। চলুন, এই জায়গাটা দিয়ে খুবই ভালো লাগে। যাই হোক, এবার আমরা ইয়েটার মধ্যে ঢুকছি, কি বলে এখানে বোধহয় ভিডিও ফটোগ্রাফি বারণ, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই এবার আমাকে বন্ধ করে দিতে হচ্ছে। লাস্ট একবার ড্যামটা দেখিয়ে দিচ্ছি। এখানে ফটোগ্রাফি বারণ, বিএসএফ টিএসএফ আছে। অসাধারণ জায়গা, অসাধারণ, সেম ডে রিটার্নের পক্ষে অসাধারণ, খুবই সুন্দর লাগছে। ফিনিশ। সঞ্জয় আড্ডু